আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লান নাবিয়্যা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দু, রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রমজান মাসে তারাবি সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান মাসে লাইলাতুল কদর রাত্রে যে জাগরণ করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। রমজান মাস এমন একটা মাস, রমজান মাস এমন একটা মাস, রমজান মাসের গুরুত্ব এমন একটু গুরুত্ব, এই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস যখন আসেন, আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে একটা শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই মাসে এমন একটা রাত আছে, যে রাতে ইবাদত করলে হাজার বছরের ইবাদতের নেকি পাওয়া যাবে। অতএব আমরা এই রমজান মাস হেলাই করে পার করব না। আমরা আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা এর রমজানকে পার করতে চাই। সবাই সবার জন্য দোয়া, সবার রিজিকের জন্য দোয়া আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজানের সঠিকভাবে পালন এবং তার যে ফজিলত আছে, এটা যেন আমাদের উপর আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন।